রাসায়নিক সারের ব্যবহারে ক্ষতি হচ্ছে মাটির। জমিতে মাটির স্বাস্থ্যের হাল ফেরাতে রাসায়নিক নয়, ব্যবহার করতে হবে জৈব সার। মাটির স্বাস্থ্য রক্ষায় প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা কান্দিতে। কৃষি বিভাগের উদ্যোগে শুক্রবার কর্মশালায় কৃষকদের সচেতন করা হলো। কিভাবে জৈব সারের ব্যবহার করে ফসল উৎপাদন করতে হবে তা নিয়ে পরামর্শ দিলেন কৃষি দপ্তরের আধিকারিক ও কৃষি বিজ্ঞানীরা। আজকে আমাদের প্রাকৃতিক কৃষি ওপর একটা কর্মশালা হচ্ছে। আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম, নতুন স্কিম আমাদের প্রাকৃতিক কৃষি বা ন্যাচারাল ফার্মিং এর উপর আছে কর্মশালা। কি কি প্রশিক্ষণ বা দেওয়া হচ্ছে কর্মশালা? আমাদের এখানে এখন যেটা হচ্ছে, বর্তমান সময়ে আমরা এত বেশি কেমিক্যাল সার ইউজ করছি যে মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। সেই মাটির স্বাস্থ্যটাকে নতুনভাবে ফিরিয়ে আনার জন্য আমাদের সরকারিভাবে চাষিদের অ্যাওয়ারনেস করা হচ্ছে যে জৈব কৃষির দিকে আমরা যেন এগিয়ে যাই এবং জৈব কৃষির মাধ্যমে, প্রাকৃতিক কৃষির মাধ্যমে বা ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে আমরা সেই মাটির স্বাস্থ্য ফিরিয়ে নিয়ে আসছি এবং কৃষি ব্যবস্থাপনাকে আরও দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছি। এবং আজকে অনুষ্ঠানে আমাদের ধনধান্য কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের সায়েন্টিস্ট আছেন এবং অন্যান্য দপ্তরে এবং আমাদের কৃষি দপ্তরে বিভিন্ন আধিকারিক বৃন্দ আছেন এবং চাষি ভাইদের। কান্দি ব্লকের নজরুল ভবনে এই কর্মশালায় যোগ দিয়েছিলেন বিভিন্ন এলাকার কৃষকরা। আগামী দিনে মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক সারকে দূরে সরিয়ে জৈব সারের ব্যবহারের শপথ নিলেন কৃষকরা। রাসায়নিক সারের সঙ্গে যে জৈব সারের যে পার্থক্য, সেটা ভালোভাবে ওনারা বোঝালেন। রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বর ক্ষমতা বেশি দিন ধরে থাকে, আর নাইট্রোজেন বা এইসব ধরনের যে রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বর ক্ষমতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আধুনিক সার, জৈব সার কীভাবে তৈরি করতে হবে, সারটাকে এমনি যে গোবরকে যেখানে সেখানে ফেলে রাখলেই যে সারটা জৈব সার তৈরি হবে তা নয়। ওর যে রোদে বা জলে ভিজে যে এটা নষ্ট হয়ে যাবে, এটা একটা জায়গায় রেখে তাকে ভালোভাবে তার মধ্যে কেঁচু বা আসলে পরে তাড়াতাড়ি সারটা, জৈব সারটা উর্বর ক্ষমতাটা সেটা তাড়াতাড়ি আসে। এই কর্মশালাতে হচ্ছে আমরা রাসায়নিক সারের প্রয়োগ কমিয়ে আমরা জৈবিক ভিত্তিক বা অন্যান্য যে প্রাকৃতিক সারের ব্যবহার, সার নিলে কীভাবে জৈব সার তৈরি করতে হবে এবং সেটা কৃষি জমিতে কীভাবে ব্যবহার করতে হবে, বা যেসব আগাছা জমিতে হয় সেগুলো দিয়ে কোনো প্রাকৃতিক সার তৈরি করে সে জমিতে ব্যবহার করা। শুক্রবার বহরমপুরে জেলা স্তরের প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়। এবার ব্লকে ব্লকে শুরু হলো এই কর্মশালা। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্মাইল ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।